কিরে তুই এ সময় আমার রুমে? তোর না আজকে পরীক্ষা ছিল? কয়টা বাজে দেখছিস? আমার পরীক্ষা শেষ, তোকে প্রশ্ন দেখাতে এলাম। এই দেখ বলেই প্রশ্নটা বাড়িয়ে দিল নাইমের হাতের সামনে। প্রশ্নের দিকে তাকিয়ে নাইম মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, প্রশ্ন তো ভালোই হয়েছে, পাশ করবি তো? মারিয়া চোখ দুটো বড় বড় করে বলল, আমি তোর মতো ফেলের স্টুডেন্ট নাকি? আমি পাশ করবো ইনশাল্লাহ। জানিস স্যার বলেছে আমি ফার্স্ট হব। আচ্ছা আমি ফার্স্ট হলে তুই আমাকে কি কিনে দিবি ভাইয়া? 2 টাকা দিয়ে 2টা চকলেট কিনে দিব। দেখ ভাইয়া, বল না কি কিনে দিবি? আচ্ছা কি কিনে দিব বল আমাকে? বেলা ফুরাবার আগে বইটা কিনে দিবি। আচ্ছা যা ঠিক আছে। তাড়াহুড়োয় নাইম ফুল সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল। এখন টুম টুম শব্দে মেসেজ আসছে। মারিয়ার সামনে রিপ্লাই দেওয়াও সম্ভব হচ্ছে না। ভাইয়া তোকে মেসেজ কে দিচ্ছে? নাইম কথা চাপা দেওয়ার ভান করে বলল, আমার কোনো এক ফ্রেন্ড হবে হয়তো। মারিয়া হাসি দিয়ে বলতে লাগলো, আমি জানি কে। তুই আমাকে বোকা ভাবিস তাই না? আর এই যে তুই আমাকে দেখে কল কেটে দিয়েছিস, ভেবেছিস আমি দেখিনি? নাইম মারিয়ার চুল টেনে বলতে লাগলো, দেশে যদি সেরা 10টা গোয়েন্দা খোঁজে না, তার মধ্যে তুই ফার্স্ট হবি। এই শাকচুন্নি এবার যা, অনেকক্ষণ হয়েছে তুই এসেছিস, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। মারিয়া মুখ ভেঙছে চলে গেল। বাইরে থেকে ঘরে এসে নাইম দেখলো মারিয়া সোফায় বসে মোবাইল টিপছে। কিছুটা কৌতূহল নিয়ে ওর পেছন দিক থেকে নাইম দেখলো ও কি করছে। টের পেয়ে গেল মারিয়া। মারিয়া বলল, চুরি করে কি দেখছিস? কই কই কিছু না তো। আসলে মারিয়া তখন সুরক্ষু মিলাচ্ছিল। তারপর মারিয়া নাইমকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, দেখ তো মিলাতে পারিস কিনা। নাইম অনেক চেষ্টা করেও মিলাতে পারল না। মারিয়া ছো মেরে ওর ফোনটা হাতে নিয়ে 5 মিনিটের মধ্যে সুরক্ষু মিলিয়ে ফেললো। তা দেখে নাইম হা করে আছে। তোর এই ছোট্ট মাথায় এত বুদ্ধি কই থেকে আসে? হ্যাঁ, এটা আল্লাহই দিছে। তোকে একটা সুরক্ষু দেই, তুই মিলিয়ে দেখাতো, তাতে তোর বুদ্ধি একটু খুলবে। আজ বৃষ্টি হয়েছে তাই একটু শীতের আভাস পড়ছে। আর জুমার দিন এ সময় কম্বল গায়ে জড়িয়ে ঘুম আসছিল নাইমের, কিন্তু মারিয়ার জন্য তার হলো না। ঠিক ঠিক নাইমকে ডেকে তুলবেই, আর যেভাবে আরও দরজার ধাক্কা দিয়ে চেঁচাচ্ছে, মনে হচ্ছে একটু পর দরজাটা ভেঙে যাবে। অগত্যা দরজা খুলে বের হলো নাইম। মারিয়া রাগি রাগি গলায় বলছে, কিরে ভাইয়া, তোকে এতবার ডাকতে হয় কেন? তোকে না বলেছি অ্যালার্ম দিয়ে রাখবি? তোর মতো একটা থাকতে অ্যালার্মের দরকার পড়বে না তো। তোর গলার সাউন্ড মসজিদের মাইকের থেকেও জোরালো। শুধু নামাজে যাচ্ছি বলে কিছু বললাম না। আজ মারিয়া রেজাল্ট দেওয়ার কথা, তাই বাড়ি থেকে বের হওয়ার আগে মারিয়া নাইমকে গিফটের কথা মনে করিয়ে দিল। নাইম জানে মারিয়া ফার্স্ট হবে, তাই দোকান থেকে বইটা কিনে নিয়ে উপরে আসছিল নাইম। আজ রুমে গিয়ে মারিয়াকে বইটা দিবে, আর সুরক্ষাটা কমপ্লিট করেছে সেটা মারিয়াকে দেখাবে। নিশ্চয়ই মারিয়ার চোখ তখন খুশিতে টক বগিয়ে উঠবে। এসব ভাবতে ভাবতে বাসার দিকে এগোচ্ছিল নাইম। হঠাৎ বাসার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো নাইমের কানে। মোবাইল হাতে নিয়ে দেখলো তার ফোনে প্রায় 30+ কল। কি হলো ব্যাপারটা? নাইম যত এগোচ্ছে কান্নার আওয়াজ তত তীব্র হচ্ছে। বাড়িতে ঢুকতে মা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে কথা কিছু বোঝা যাচ্ছে না, দু একটা স্পষ্ট আওয়াজ কানে আসছে। মারিয়া নেই। নেই মানে কি? মারিয়া আজ ভার্সিটি থেকে ফেরার সময় একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। চোখে মুখে তখন তীব্র অন্ধকার ঘনিয়ে আসছে। শব্দগুলো কানের উপর নাচছে। নাইম আর কিছুই আবিষ্কার করতে পারল না। সে সোজা মারিয়ার নিথর দেহর কাছে গিয়ে বসলো আর কান্নায় ভেঙে পড়ল। যদি ওকে ওই ট্রাক ধাক্কা না দিত, তাহলে হয়তো আজও মারিয়া আমাদের মাঝে থাকতো। শুধু শুধু ট্রাকওয়ালাকে দোষ দিয়ে কি লাভ? আল্লাহ ওর হায়াত এতটুকুই রেখেছিল।